হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। স্কুলের নাম গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন, পেজ নম্বর হচ্ছে 263। প্রথমে গ্রুপ এটা দেখে নাও। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লিখতে বলেছে। একের কোশ্চেন, 1 ন্যানো সেকেন্ড কত সেকেন্ডের সমান? উত্তর হবে 10⁻⁹ সেকেন্ডের সমান। 2-এর কোশ্চেন, 4 ডিগ্রি সিউতে 5 সেমি কিউব জলের ভর কত? এরপর দেখো যে 2-এর কোশ্চেনটার উত্তর হবে 5 সেমি কিউব হচ্ছে, তাহলে সেক্ষেত্রে জলের কত? 1 সেমি কিউব জলের ভর হচ্ছে 1 গ্রাম, তাহলে 5 সে কিউব জলের ভর হচ্ছে 5 গ্রাম হবে। তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কোনটা? এরটা। এরপর দেখো বলের মাত্রিক সংকেতের সময় ঘাত হলো কত? -2 হয়। এরপর দেখো 4টা, একটি বস্তু সরণ ডি অতিক্রান্ত দূরত্ব এস হলে এসের মানটা অবশ্যই ডি এর সমান হতে পারে অথবা বেশি হতে পারে। তাহলে এক্ষেত্রে এসের মানটা বেশি বা সমান, তাহলে সি এর উত্তরটা সঠিক। একটি বস্তু সমগতিতে গতিশীল, কণাটির গতিবেগ কত হবে? যেহেতু পরিবর্তনশীল হতেও পারে আবার নাও হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে বি এর উত্তরটা সঠিক। আলফা কোণে বিক্ষেপণ পরীক্ষাটি করেন বিজ্ঞানী রাদারফোর্ড। একটি পরমাণুর এম কক্ষে 2টি ইলেকট্রন থাকলে পরমাণুটির উপস্থিত প্রোটনের সংখ্যা। দেখো সেক্ষেত্রে কে কক্ষে 2টো থাকছে, এল কক্ষে 8টা থাকছে, আর এম কক্ষে 2টো থাকছে। 2 আর 8 10 2 12, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে সি এরটা। দেখো আর ইউ নিউক্লিয়াসে রয়েছে কতটি প্রোটন? 88টি প্রোটন। তাহলে এখানে বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো গ্রুপ বিটা দেখে নেবো। বলছে নিচের প্রশ্ন নির্দেশ অনুযায়ী বাক্য উত্তর করতে বলেছে। একের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে ওজন বাক্সে পাঠ্যগুলির অনুপাত 5:2:2:1 থাকে। একটি এককবিহীন রাশির উদাহরণ দিতে হচ্ছে। এককবিহীন মানে পারমাণবিক ভর, তাহলে এখানে উত্তর হবে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক গুরুত্বই লিখবে। পারমাণবিক গুরুত্বটা হচ্ছে এককবিহীন রাশি। এরপর দেখো A1mu মানটা কত? 1.66 × 10⁻24 গ্রাম হবে। বেগ সময় লেখচিত্রে সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল হয় তা কি নির্দেশ করে? যেহেতু বেগ সময়, তাই সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? ত্বরণ নির্দেশ করবে। তাহলে এই জায়গাটা আমি ত্বরণ লিখে দিলাম। এরপর রোলার ঠেলা না টানা কোনটি সুবিধাজনক? অবশ্যই রোলার টানাটা হচ্ছে অনেক সুবিধাজনক। ক্রিয়া প্রতিক্রিয়া বলের ক্ষেত্রফল সর্বদা শূন্য হয়, এটা ঠিক দিয়েছে। এরপর বস্তুর জাড্য ধর্ম বস্তুর ভরের উপর নির্ভরশীল। বস্তুর ভর যত বেশি হবে জাড্য তত বেশি হবে। সবচেয়ে হালকা মৌলিক কণাটির নাম লিখতে রয়েছে। অবশ্যই হালকা কোনটা? ইলেকট্রনটা সব থেকে হালকা, তার থেকে ভারী হচ্ছে প্রোটন, সব থেকে ভারী হচ্ছে নিউট্রন। এরপর দেখো X2 আয়নটিতে 18টি ইলেকট্রন থাকে, তাহলে এক্স এ মৌলটির পারমাণবিক সংখ্যা কত? যেহেতু 2টি ইলেকট্রন গ্রহণ করে আছে, তাই অরিজিনাল ইলেকট্রন হচ্ছে 16টি। তাহলে প্রোটন কটা? 16টা, মানে পারমাণবিক সংখ্যা 16। এবার Li2+ আয়নটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হবে কি? অবশ্যই প্রযোজ্য নয়, কারণ লিথিয়ামের বাইরের কক্ষে কী হচ্ছে? 8টা ইলেকট্রন থাকে না। লিথিয়াম কী করছে? একটি ইলেকট্রন ত্যাগ করে Li+ গঠন করছে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।